নতুন পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের নবম দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রাশিদা খাতুন লিলি, তোমাদের বাংলার ম্যাম। বাংলা দ্বিতীয় পত্র ক্লাসগুলো আমি নিচ্ছি, নিশ্চয়ই তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখছো। আজকে একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আমি ক্লাস করব। চলো তাহলে ক্লাসটা আরম্ভ করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের বোর্ডের বইয়ের রচনা সম্ভারের 31 পৃষ্ঠার একটা ভাব সম্প্রসারণ বুঝিয়ে দেব। তোমরা সবাই মেন বইটা খুলে নাও, তাহলে বুঝতে পারবে। এখানে 14 নম্বর ভাব সম্প্রসারণটা আছে যে নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে বড় করে তোলে। এটা আজকে আমরা পড়ব, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবে। দেখো এখানে কি বলেছে, প্রতিটি মানুষের ভেতরেই রয়েছে অমিত সম্ভাবনা। শত প্রতিকূলতার মধ্যেও প্রতিভাবান মানুষ সেই অমিত সম্ভাবনা কাজে লাগিয়ে হতে পারেন স্মরণীয়, বরণীয়। ইতিহাসের পাতায় নিজের নাম স্বাক্ষরিত করতে পারেন স্বর্ণাক্ষরে। এখানে কি বলেছে যে প্রতিটা মানুষের ভেতরে কি আছে? অমিত সম্ভাবনা, মানে কিছু প্রতিভা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। মানুষ কি? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, তাই না? সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন এবং তাকে কিছু গুণ কিন্তু আল্লাহ দিয়ে রেখেছেন। এটাকে আসলে আমাদের কি করতে হবে? কাজে লাগাতে হবে। দেখো কি বলেছে, শত প্রতিকূলতার মধ্যেও প্রতিভাবান মানুষ সেই অমিত সম্ভাবনা কাজে লাগিয়ে হতে পারে স্মরণীয়, বরণীয়। প্রতিকূলতা মানে কি? বাধা বিপত্তি। অনেক বাধা বিপত্তি মানুষের জীবনে আসে, কিন্তু যে প্রতিভাবান, অর্থাৎ যে তার এই প্রতিভাটাকে কাজে লাগাতে চায় তা এবং লাগাতে পারে, মানে সক্ষম হয়, সে কিন্তু কি হতে পারে? স্মরণীয় এবং বরণীয় হতে পারে। ইতিহাসের পাতায় নিজের নাম স্বাক্ষরিত করতে পারেন স্বর্ণাক্ষরে। দেখেছ কি বলেছে? যদি সে সম্ভাবনাটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারে, তাহলে সে ইতিহাসেও তার নাম লেখাতে সক্ষম। সুন্দর নাম মানুষকে সুন্দর করে না, দেয় না কোনো খ্যাতি বা সুনাম, বরং সৎকর্মের জন্যই মানুষের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। এর মানে কি বলতো? সুন্দর নাম, যেমন অনেক সুন্দর একটা নাম আছে, কিন্তু সে এত বাজে বাজে কাজ করছে যে তার কোনো সুনাম তো হয়ই না, বরং তাকে মানুষ একেবারে তার তার ব্যবহারে, তার আচার আচরণে অতিষ্ঠ হয়ে গেছে যে ওই লোকটা এত এত জ্বালাতন করছে মানুষকে। তাহলে ওই নামের কি কোনো মূল্য আছে বলো তো? কোনো মূল্য নেই। কিন্তু সাধারণ একটা নাম, কিন্তু সে সবসময় সৎকর্ম করে, ভালো কাজ করে, ভালো পথে চলে, সত্যি কথা বলে, মানুষের উপকার করে, তাহলে কি হয়? তার সেই সাধারণ নামটাই কি হয়ে যায়? একেবারে অসাধারণ হয়ে যায়। সকলের কাছে সে কি হয়ে যায়? একেবারে খ্যাতির চরম শিখরে উঠে যায়, তাই না? সবার কাছে সে মূল্যবান হয়ে ওঠে। তাই এখানে বলেছে সৎকর্মের জন্যই মানুষের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। কারণ মানুষের চূড়ান্ত পরিচয় ও ভূমিকা মূল্যায়িত হয় তার কৃতকর্মের দ্বারা। রবীন্দ্রনাথ বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বলেই তিনি স্মরণীয় নন। পারিবারিক পরিচয় ছাপিয়ে রবীন্দ্রনাথ খ্যাতি অর্জন করেছিলেন তার অনন্য সাহিত্যকর্মের জন্য। কি বলেছে বুঝেছ? তোমাদের সবসময় আমি এই কথাটা বলেছি যে রবীন্দ্রনাথ কিন্তু ঠাকুর পরিবারে, একেবারে রাজ পরিবারে তার জন্ম হয়েছে, কিন্তু তিনি তার নিজের প্রতিভার দ্বারা, তার যে সাহিত্য একটা ছিল, ভাব ছিল, সেই সাহিত্যকর্মের মাধ্যমে তিনি অসংখ্য কবিতা, গান, ছড়া, গল্প এগুলো লিখেছেন। এই সাহিত্যকর্মের দ্বারাই কিন্তু তিনি খ্যাতি অর্জন করেছেন, তাই না? তার কিন্তু সে একেবারে বড় লোক, রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বলেই তার নাম খ্যাতি অর্জন করেছিলেন, তা কিন্তু নয়। আবার অনুরূপভাবে নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন একটি সাধারণ দরিদ্র পরিবারে, কিন্তু অসামান্য অবদানের জন্য নজরুলের নামও আজ ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে আছে। দেখেছ? তাহলে ধনী দরিদ্র এটা মূল কথা নয়, মূল কথা হচ্ছে তোমার কর্ম।
তো এই উদাহরণ থেকে কি বোঝা যায়? এই উদাহরণ থেকে বোঝা যায় যে মানুষই তার নামকে মহিমান্বিত করতে পারে মহৎ সাধনা কিংবা কীর্তিময় কাজের জন্য। একটা গানে আছে, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। বুঝেছ? অর্থাৎ কোনো কীর্তি না থাকলে কারো নাম মানুষ স্মরণ করে না। ক্ষণস্থায়ী জীবনকে মানুষ মহিমান্বিত করতে পারে তার সৎকর্ম বা মহৎ অবদানের মধ্য দিয়ে। মহৎ কীর্তির বলেই মানুষ নাম দেশ কালের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। দেখেছ? তাহলে তুমি যদি একটা লোক সে দরিদ্র ঘরে জন্মগ্রহণ করলো নাকি সে বিত্তশালী পরিবারে জন্মগ্রহণ করলো, ধনীদের পরিবারে জন্মগ্রহণ করলো, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তোমার কর্মটা কি। কর্মটা যদি সৎ হয়, মহৎ হয়, মানুষের উপকারে লাগে, তাহলেই সেটা কি হয়? বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং তোমার নামটা স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায়। তার মানে কি বোঝা গেল? যে মানুষের কর্মের দ্বারাই সে সবার মনে স্থান করে নিতে পারে, তাই না? তাহলে এই যে ভাব সম্প্রসারণটা বলেছে যে নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে বড় করে, এই কথাটা কিন্তু যথার্থ হয়েছে, তাই না? যে নাম আসলে মানুষকে কখনোই বড় করে না। মানুষের কর্মটাই, মানুষের দ্বারা যে সৎকর্ম, ভালো কর্ম, মহৎ কর্ম সাধিত হয়, সেটাই মানুষকে কি করে? জীবনে অনেক বড় করে তোলে। তো এই ভাব সম্প্রসারণটা আসলে এইটুকুই বোঝানো হয়েছে। তোমরা নিশ্চয়ই সবাই বুঝেছ। আর যদি কেউ না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আজ এই পর্যন্তই থাক। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।